দুনিয়ার সবচাইতে সহজ পদ্ধতিতে পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ মটর পনির একবার বানিয়ে দেখুন। আর তার মধ্যে সাথে যদি থাকে ঝরঝরে বাসন্তী পোলাও, তাহলে তো আর কোনো কথাই হবে না। তাহলে আর দেরি না করে চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করেছি। নমস্কার বন্ধুরা, মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। মটর পনির রান্না করার জন্য প্রথমেই আমরা একটা মশলা তৈরি করব। তার জন্য 1 চামচ তেল গরম করে 1/2 ইঞ্চি আদা দিয়ে দেবেন, আর তার সাথে 2টো টমেটো দিয়ে দেবেন, আর তার মধ্যে 3টে কাঁচা লঙ্কা দেবেন, দিয়ে একটু সময় নিয়ে ভেজে নেবেন। এর মধ্যে এখন বেশ কয়েকটা কাজু বাদাম দিয়ে দেব, এতে করে গ্রেভিটা বেশ গাঢ় হবে। আপনারা কাজু বাদামের পরিবর্তে চারমগজ দিতে পারেন, তাতেও কিন্তু খুব সুন্দর টেস্ট হবে। টমেটো যাতে তাড়াতাড়ি নরম হয় তার জন্য নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে এখন ভালোভাবে ভেজে নেব। এইভাবে যদি মশলাটা তৈরি করে নেন, তারপরে মটর পনির বানান, দেখবেন আঙুল চেটে চেটে খাবে সবাই। এখন ঢাকা দিয়ে টমেটোটা একটু সিদ্ধ করে নেব। 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম, আর দেখুন টমেটো কিন্তু একটু সফট হয়ে গেছে। খুন্তি দিয়ে ভালোভাবে নরম করে দেবেন। পেঁয়াজ রসুন ছাড়াও যে মটর পনির এত বেশি সুস্বাদু হয় বন্ধুরা, তৈরি না করলে বুঝতেই পারবেন না। আর তার মধ্যে একদম সহজ পদ্ধতিতে। না তো এর আগে কখনো বানিয়েছেন না খেয়েছেন। এর মধ্যে এখন অল্প জল দিয়ে দিলাম। জলটা দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেব। তো তার জন্য নাড়াচাড়াও করে দিচ্ছি, আর একটু সময়ের জন্য ঢেকেও দেব, এতে করে তাড়াতাড়ি হয়ে যাবে। 3 মিনিট বাদে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি, আর দেখুন জলটাও অনেকটা টেনে গেছে, আর টমেটো তো একদম সফট হয়েছে, বাদামটাও নরম হয়ে গেছে। এখন আমরা নামিয়ে নেব, আর খুব ভালোভাবে ঠান্ডা করে নেবেন। ঠান্ডা হবার পর এখানে আমি একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি। হালকা একটু গরম আছে, তবে তাড়াতাড়ি বানাবো তো ওই জন্য ভাবলাম যে পেস্ট করে নিই। খুব ভালোভাবে একদম স্মুথ পেস্ট করে নিতে হবে। এখানে আপনাদের দেখাচ্ছি, দেখুন বন্ধুরা, একদম ভালো করে পেস্টটা করে নেবেন। আপনারা চাইলে এই পেস্টটাকে কিন্তু ছেঁকেও নিতে পারেন, তাতে একদম স্মুথ হবে, তবে আমি ছাঁকবো না, এভাবেই তৈরি করব। এরপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব 2 চামচ মতো। তো তেলটা দিয়ে ভালোভাবে কড়াইয়ের গায়ে লাগিয়ে নেব। একটা কথা বলে দিই বন্ধুরা, পনিরটা ভাজার সময় না আমার একটু ভেঙে গেছিলো। তার কারণ হলো, কিছুটা পনির 2 দিন আগের রাখা ছিল, আমি বুঝতে পারিনি, সেটা না দেওয়ার সাথে সাথে কড়াইয়ের মধ্যে দেখুন লেগে গেছে। তো এই জন্য আপনারা চাইলে ননস্টিকের কড়াইতে ভাজতে পারেন, তবে এমনি কিন্তু নষ্ট হয় না, এরকমভাবে ফেটেও যায় না বা ভেঙেও যায় না, কড়াইয়ের গায়েও লাগে না, খুব সুন্দরভাবে ভাজা হয়। তো অল্প নুন দিয়ে আমি একটু আলতো আলতো করে ভেজে নিচ্ছি। হালকা একটু লাল করে ভাজবেন, অতিরিক্ত আবার কালার করতে যাবেন না। দেখুন আমি আপনাদেরকে আগেই বলেছিলাম, এমনি পনিরটা খারাপ হয়নি, কিন্তু 2 দিন ঘরে থাকাতে না একটু কেমন যেন নরম হয়ে গেছে। তো যাই হোক, পনিরগুলো ভেজে নামিয়ে নিচ্ছি। এরপর কড়াইটা পরিষ্কার করে তেল দিয়ে দেব। সর্ষের তেলে রান্নাটা করবেন, তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। তেল গরম হয়ে গেলে অল্প গোটা জিরে দিয়ে দিতে হবে, আর তার সাথে দিয়ে দেব 3টে এলাচ, কয়েকটা লবঙ্গ, আর 1 টুকরো দারচিনি। তো মশলাগুলো দেওয়ার সাথে সাথে না খুব ফাটতে থাকে, এই জন্য আমি একটু চেপে রেখেছি। এই সময় গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে পেস্ট করা মশলাটা দিয়ে দিতে হবে। রান্না করতে মাত্র 5 মিনিট সময় লাগবে। মশলাটা আমরা ভালোভাবে কষিয়ে নেব, আর এমনিতে আগে থেকেই তো ভেজে নেওয়া আছে, তাই খুব বেশি টাইম লাগবে না। বন্ধুরা, আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, আর একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। মশলার জার ধুয়ে অল্প একটু জল দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে মশলা কষাতে হবে, কারণ যেহেতু এর মধ্যে কাজু দিয়েছি, তাই নিচ থেকে কিন্তু লেগে যেতে পারে, তাই কমিয়ে রেখে মশলা কষাবেন। 2 মিনিট মতো মশলা কষিয়ে নিয়েই এর মধ্যে হলুদ দিয়ে দেব, আর দিয়ে দেব 1 চামচ পরিমাণে ধনের গুঁড়ো, 1 চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন। যেহেতু আমি এর মধ্যে কাঁচা লঙ্কা আগেই দিয়েছিলাম মশলার সাথে, তো আলাদা করে আর ঝাল দিলাম না। মটর পনির ঝালটা কম হলে খেতে বেশি ভালো লাগে। তো এখন সব কিছু দিয়ে ভালো করে মিশাবো, আর অল্প জল দিয়ে দেব, কারণ গুঁড়ো মশলাগুলো তো একটু কষাতে হবে, সেই জন্য। তো 3-4 মিনিট কষিয়ে নেবেন।
এই সময় দিয়ে দেবো ফ্রোজেন মটর। এই মটরশুঁটি আমি শীতকালে ফ্রিজে রেখে দিয়েছিলাম ডিপে। তো দেখুন কালারও একটু নষ্ট হয়নি আর টেস্ট একদম একই থাকে। মটরশুঁটি কিভাবে সারা বছর সংরক্ষণ করবেন যদি দেখতে চান তাহলে আমার চ্যানেলে গিয়ে চেক করে নেবেন। এরপর ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট মতো রেখে দেব। এতে করে মটরশুঁটিটা সিদ্ধও হয়ে যাবে। 3-4 মিনিট বাদে ঢাকনা তুলে নিয়েছে আর আপনারা দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু উপরে উঠে এসেছে। এখন আর 2 মিনিট মতো কষিয়ে নেব। তারপর এর মধ্যে জল দিয়ে দিতে হবে। আপনারা যেই রকম গ্রেভি রাখবেন সেই আন্দাজেই কিন্তু জলটা দেবেন। দেখুন মশলা আমাদের কষানো হয়ে গেছে। এখন আমরা একটু গরম জল দেব, ঠান্ডা জল দেব না এর মধ্যে। তো আমি 1.5 গ্লাস পরিমাণে দিয়ে দিলাম। এরপর ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে যাতে করে ঝোলটা খুব ভালোভাবে ফুটে যায়। যেহেতু এর মধ্যে কাজু বাদাম দেওয়া আছে তাই ঝোলটা কিন্তু খুব তাড়াতাড়ি গাঢ় হয়ে যাবে। দেখুন ঢাকনা তুলে নিলাম, এখন একটু নাড়িয়ে দেব। এখন এর মধ্যে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিতে হবে। আগের থেকে ঝোলটা কিন্তু একটু গাঢ় হয়ে গেছে। তো পনিরগুলো দিয়ে আমরা খুব বেশিক্ষণ ফোটাবো না, তাহলে পনিরগুলো শক্ত হয়ে যাবে, খেতে একেবারেই ভালো লাগবে না। আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমিও বুঝতে পারবো আমার বন্ধুরা কোথা থেকে দেখছেন। আপনারা সকলেই এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। এইভাবে পাশে থেকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। এরপর ঢাকা দিয়ে 2 মিনিট মতো ফুটিয়ে নেব। মটর পনিরের গ্রেভিটা একটু পাতলা রেখেছি, এটা কিন্তু একটু বসে যাবে, তার জন্য এই রকম অবস্থায় নাবালে দেখবেন খেতে ভালো লাগবে। আর যদি আপনারা একেবারেই গাঢ় গাঢ় রাখতে চান সেটাও রাখতে পারেন। এরপর দিয়ে দেব গরম মশলা। তো অল্প গরম মশলা দিয়ে আর একটু কসুরি মেথি দিয়ে দিতে হবে। এতে করে না টেস্টটা দারুণ হবে বন্ধুরা। একবার আমার মতো করে বানিয়ে দেখবেন, বারবার বানাতে মন চাইবে। আর কতটা সহজ মটর পনির বানানো সেটা দেখে বুঝেই গেছেন। যখন দেখবেন খুব ভালোভাবে ফুট উঠে গেছে তখন কিন্তু আলতো হাতে একটু নাড়িয়ে দেবেন। যেহেতু পনিরগুলো একটু ভেঙে গেছিলো তার জন্য আমি খুব বেশি আর নাড়াচ্ছি না। এইভাবে মটর পনির বানিয়ে নিলে রেস্টুরেন্টের স্বাদকেও হার মানিয়ে দেবে। আর বাড়ির সকলে খেয়ে আপনার প্রশংসা না করে থাকতেই পারবে না। আপনারা বাড়িতে যে কোনো ছোটোখাটো অনুষ্ঠান বা জন্মদিন পার্টিতে আপনারা কিন্তু মটর পনির বানিয়ে নিতে পারেন। মটর পনির আমাদের একদম রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এরপর গরম গরম বাসন্তী পোলাওয়ের সাথে সার্ভ করে নেব। যদি পোলাওয়ের রেসিপিটা দেখতে চান তাহলে আমার চ্যানেলে গিয়ে চেক করে নেবেন, পোলাওয়ের রেসিপি দেওয়া আছে। আরেকটা কথা, বাড়িতে যখনই কোনো ঠাকুরের উৎসব হবে তখনও কিন্তু এই মটর পনিরটা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। পেঁয়াজ রসুন ছাড়াও যে খেতে এতটাই টেস্টি হয় বন্ধুরা, তৈরি না করলে বুঝতেই পারবেন না। তাহলে আর দেরি না করে ঝটপট আপনারাও বানিয়ে ফেলুন। বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।